নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ভেটকি মাছ দিয়ে চিলি ফিশ। এখানে প্রথমেই আমি ভেটকি মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি দিয়ে দিয়েছি একটা ডিম, দেব স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো ময়দা। আপনারা যদি এক্স্যাক্ট পরিমাণটা না বুঝতে পারেন, ময়দাটা একটা বাটিতে নিয়ে অল্প অল্প করে ঢেলে মেখে নিতে পারেন। আমি কিন্তু আলাদা করে কোনো লিকুইড বা জল ব্যবহার করিনি। এবারে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, মিট মশলা আর জিরের গুঁড়ো। এই মিশ্রণটিকে আপনারা যদি অন্ততপক্ষে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন, তাহলে টেস্ট কিন্তু আরও বাড়ে। এবারে আমি কড়াইতে রিফাইন তেল গরম করে তাতে পকোড়াগুলো ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন যাতে পকোড়াগুলো বেশ কড়া করে ভেজে নিতে পারেন। এখানে কোটিং কিন্তু খুব হালকা দেয়া আছে। প্রথম রাউন্ডে ভাজা কমপ্লিট, এবার সেকেন্ড রাউন্ড ভাজা চলবে। ততক্ষণ আমরা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোগুলো কেটে নেব। এই রেসিপিটা শুধু মাংসের জায়গায় মাছ, বাকি পুরো চিলি চিকেনের মতন। আমি আমার পরে একদিন ভিডিওতে চিলি চিকেন রেসিপিটাও শেয়ার করব। এই যে এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এখন আমি দেব তেলের মধ্যে রসুনটা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো প্রত্যেকটা সাইজে কিন্তু আমি প্রায় সেম রাখার চেষ্টা করেছি। হাই ফ্লেমে দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি সোয়া সস। এবারে দিলাম স্বাদ অনুযায়ী নুন। মিক্সিং বলে আমি টমেটো সস আর শুকনো লঙ্কাকে বেটে দিয়ে দিয়েছি। একটু নাড়িচাড়ি নেওয়ার পরেই দিয়ে দিয়েছি ভেজে রাখা ফিশ পকোড়াগুলো। দেওয়ার পরে আমি এখানে গরম জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ শাক। দিয়ে দেবো 10 মিনিটের জন্য ঢাকা। ব্যাস, দেখুন আমাদের আজকেকার চিলি ফিশ একেবারে রেডি। আপনাদের যদি মনে হয় গ্রেভিটা কম হয়েছে, আপনারা কর্নফ্লাওয়ারও গুঁড়ে দিতে পারেন।